আজকে বিকালে চলে গিয়েছিলাম গার্ডেন প্যালেস হোটেল অ্যান্ড রিসোর্ট বনবাড়িয়া সিরাজগঞ্জ। এটা আমাদের সিরাজগঞ্জ সদর থেকে একটু দূরে। তো আজকের এই ভিডিওতে আমি বলে দেব যে এই জায়গাটা আসলে সিরাজগঞ্জের কোথায় এবং এখানে কিভাবে যেতে হয় আর কত টাকা খরচ লাগে, ইচ অ্যান্ড এভরিথিং সব কিছুই এই ভিডিওতে আজকে বলে দেব। তো যাই হোক, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, আর দোয়া করব আপনারা সবাই অনেক ভালো থাকেন। তো যাই হোক, এটা ছিল হচ্ছে সিরাজগঞ্জ সদর থেকে প্রায় 3 থেকে 4 কিলোমিটার দূরে। এটা হচ্ছে বনবাড়িয়া, মানে আমরা যখন এর আগে গিয়েছি তখন আমরা এই পার্কটার নাম বনবাড়িয়া পার্ক হিসেবেই জানতাম। তো এই রিসোর্টটা নতুন করার কারণে পার্কটার নামও কিন্তু চেঞ্জ করে দেয়া হয়েছে। তো আজকে মা মেয়ে দুইজনই বাইরে চলে গিয়েছিলাম এবং একটা কাজে গিয়েছিলাম, আর সেখান থেকে ফেরার পথে মামুনিকে বললাম যে মামুনি চলো ওই জায়গাটায় যাই, দীর্ঘদিন থেকে যাওয়া হয় না। তো গিয়ে দেখি যে সব কিছুই চেঞ্জ আর নতুন রিসোর্ট করা হয়েছে, সো সব কিছুই চেঞ্জ। তো প্রথমেই আমরা যখন ঢুকি তখন আমাদেরকে টিকিট কাটতে বলা হয়, আর টিকিট কাটতে গিয়ে দেখি ওরে বাবারে, একটা করে টিকিট 150 টাকা। আমাদের দুইজনের টিকিট হচ্ছে 300 টাকা। তো 300 টাকা টিকিট কেটে আমরা ভেতরে ঢুকলাম এবং ভেতরে ঢুকে একটা সাইড পুরোটাই হচ্ছে আমাদের চেনা পরিচিত, কারণ আগে এরকম সাইডটাই দেখেছি, এবং আরেকটা সাইড এই যে এই রিসোর্টটা, এটা একদম নতুন করা হয়েছে, আর এই সাইডটা পুরোটাই নতুন আমাদের জন্য, কারণ গত 2-3 বছরে আর এখানে যাওয়া হয়নি। তো যাই হোক, গিয়ে ভালোই লাগলো, নতুন কিছু দেখতে পেলাম। আর সবচেয়ে অদ্ভুত আপনাদের কাছে লাগছে যে 150 টাকা কেন টিকিট নিল, কারণ এখানকার ঢোকার জন্য 50 টাকা টিকিটের দাম, আর 100 টাকা হচ্ছে খাওয়ার খরচ। মানে আপনি খান না খান সেটা আপনার ব্যাপার, কিন্তু 150 টাকা দিয়ে টিকিট কাটলে আপনার জন্য একটা খাওয়া বরাদ্দ থাকবে, আর সেই খাওয়াটা আপনাকে হয় খেতে হবে, না হয় পার্সেল করে নিয়ে আসতে হবে, সেটা আপনার ব্যাপার, কিন্তু তারা টিকিটের মধ্যে সেই অংশটা ঢুকিয়ে দিয়েছে। মানে আপনাকে 50 টাকায় টিকিট তারা দেবে না, তারা দেবে 150 টাকায় টিকিট এবং বাধ্যতামূলক একটা খাওয়া। তো যাই হোক, সিস্টেমটা আমার কাছে খুব একটা ভালোও লাগেনি। আর এই পার্কটা যে আমার কাছে খুব ভালো লেগেছে এরকম না, আবার খুব খারাপ লেগেছে এরকমও না। আপনারা চাইলে ঘুরতে আসতে পারেন। এখানে আসার প্রসেসিংটা আমি আপনাদেরকে এখন বলে দিচ্ছি। এটা হচ্ছে সিরাজগঞ্জের বনবাড়িয়াতে, মানে সিরাজগঞ্জ শহর থেকে 3 থেকে 4 কিলোমিটার দূরে হবে। জায়গাটার নাম হচ্ছে বনবাড়িয়া। বেশিরভাগ মানুষ কিন্তু বনবাড়িয়া পার্ক হিসেবেই চেনে। আপনি যদি কোনো সিএনজি বা অটোকে বলেন যে বনবাড়িয়া পার্কে যাব, তারা কিন্তু এখানে আপনাদেরকে নিয়ে যাবে, যদিও বা এটার নাম দিয়েছে হচ্ছে কি গার্ডেন প্যালেস এক্সেট্রা। তো যাই হোক, এই নামটার সাথে সবাই খুব বেশি পরিচিত না, পরিচিত হচ্ছে বনবাড়িয়া পার্ক হিসাবে। তো যাই হোক, এখানে আসতে গেলে আপনাদেরকে যেটা করতে হবে, আপনারা যদি সিরাজগঞ্জ সদরে আসেন তো সদর থেকে বাজার স্টেশন থেকে আপনাদেরকে সিএনজি বা অটোতে করে এখানে আসতে হবে, আর এর ভাড়াটা হচ্ছে জনপ্রতি 15 টাকা। আমি আর মামুনি দুইজন 15-30 টাকা ভাড়া দিয়ে গিয়েছি আর কি, মানে সিরাজগঞ্জ শহর থেকে এটা ভাড়া বলছি, বাজার স্টেশন থেকে। আবার আমাদের বাসা থেকে বাজার স্টেশন যেতে কিন্তু আবার 20 টাকা লাগে, ঠিক আছে, সেটা কিন্তু আবার আলাদা খরচ। তো যাই হোক, আপনারা যারা যেতে চান বা আসতে চান আমাদের সিরাজগঞ্জে এরকম একটা জায়গায় ঘুরতে, তারা খুব সহজেই আসতে পারবেন, শুধুমাত্র সদর থেকে বাজার স্টেশন থেকে অটো বা সিএনজিতে। তো যাই হোক, এখানে দেখেন কিছু কিছু পশু পাখিও তারা রেখেছে, তার মধ্যে হাঁস ছিল, কবুতর ছিল, আর হচ্ছে মামুনি বলছিল যে কবুতরগুলোকে পানি দেয়নি ঠিক মতো, তারপরে হাঁসগুলোকে একটু পানিতে ছেড়ে দেওয়া লাগতো। তো যাই হোক, এখানে খরগোশও ছিল, আর ছিল এখানে রাজহাঁস। ওরে বাবা, রাজহাঁসগুলো আমাকে দেখে, মানে ক্যামেরা ধরা দেখে, যাই হোক কিছু একটা দেখে খুব ডাকাডাকি করছিল একদম, মানে ওরা বাইরে বের হতে চায় আর কি, এরকম একটা অবস্থা। এখানকার সবচেয়ে আকর্ষণীয় জিনিস লেগেছে আমার এই ফুলটা, মানে এত কিছু চারপাশে, তার মধ্যে আমার এই ফুলটাই ভালো লেগেছে। অন্যান্য ফুল যদিও আমার অত বেশি ভালো লাগেনি, কিন্তু এইটা ভালো লেগেছে। তো যাই হোক, এইখানের এই যে এই এরিয়াটা কিন্তু একদম নতুন করেছে। আমরা আগে যে এসেছি তখন কিন্তু এটা ছিল না, মানে তখন রিসোর্ট ছিল না, তখন শুধুমাত্র ওই সাইডের ছোট পার্ক ছিল, সেখানে দোলনা ছিল, পুকুর ছিল, সুইমিং পুল ছিল। তো যাই হোক, সব কিছু ঘোরাঘুরি শেষে তো এখানে খেতে বসেছি, আমাদের সেই 100 টাকার খাওয়া। তো মামুনির জন্য এখানে বার্গার নিয়েছি, আর আমার জন্য নিয়েছি পাস্তা। এখানে ফুড মেনুতে কয়েকটা খাবারই দেওয়া আছে 100 টাকা হচ্ছে রেঞ্জের মধ্যে। তো যাই হোক, এই খাবারগুলোর আমি রেটিং দেব হচ্ছে 10-এর মধ্যে 6।
এর বেশি দিতে পারবো না, কারণ খুব একটা ভালো লাগেনি খাবারটা। তো যাই হোক, খাবারটা খেয়ে নিয়েছি। এরপর খাবার শেষে বাড়ি ফেরার পালা। ফেরার পথে এই তো এইদিকে আরেকটু দেখছিলাম, এখানেও একটু ভিডিও করে নিচ্ছিলাম। আর এখানে যে সুইমিং পুলের কথাটা বলেছিলাম, এই সেই সুইমিং পুল। এখানে মূলত এখানে হচ্ছে সাঁতার কাটা হয়, আর সাঁতার শেখানো হয় জনপ্রতি হচ্ছে 200 টাকা 1 ঘন্টা। তো যে কেউ চাইলে এখানে গিয়ে সাঁতার শিখতে পারে। তো এই ছিল আমার আজকের ব্লগ ভিডিও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর যে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন তার জন্য অনেক অনেক ভালোবাসা, আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।